গান্ধী জয়ন্তীতে স্বচ্ছ ভারত নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রীর। বিগত 10 বছর ধরে চলা স্বচ্ছ ভারত অভিযানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে স্বচ্ছতার অভিযানকে জন আন্দোলনে পরিণত করার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি। বন্যা বিধ্বস্ত বিহারে ত্রাণ বিলি করতে গিয়ে বন্যার জলে জরুরি অবতরণ করতে বাধ্য হল ভারতীয় বায়ুসেনার একটি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার। বিহারের মুজাফরপুরের জেলায় খাবারের প্যাকেট বিতরণ করছিল হেলিকপ্টারটি। সে সময় আচমকা কপ্টারটির পাখার একটি ব্লেড ভেঙে যায়। এরপরই আর ঝুঁকি না নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বন্যার জলে জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি। সংবাদ সংস্থা ANI এর প্রতিবেদন অনুযায়ী ঘটনার সময় কপ্টারটিতে 2 পাইলট সহ মোট 3 জন কর্মী ছিলেন। 3 জনকে অক্ষত আছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুজোর মুখে 8টি রেল স্টেশন বোমা হামলার হুমকি। রাজস্থানের 8টি রেল স্টেশনে বোমা হামলার হুমকি চিঠি পাঠালো পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মোহাম্মদ। অন্তত চিঠি নিচে যে স্বাক্ষর করেছে সে নিজেকে জৈশ সদস্য বলে দাবি করেছে। মঙ্গলবার সকালে ডাকযোগে চিঠিটি পেয়েছেন হনুমানগড়ের স্টেশন মাস্টার বলে জানা গিয়েছে। সন্ধ্যায় তিনি স্থানীয় পুলিশকে বিষয়টি জানায়। বুধবার হনুমানগড়ের অতিরিক্ত এসপি পেয়ারেলাল মিনার বলেছেন, জৈশ-ই-মোহাম্মদের নামে পাঠানো চিঠিতে বলা হয়েছে 30 অক্টোবর গঙ্গানগর, হনুমানগড়, যোধপুর, বিকানের, কোটা, বুন্দি, উদয়পুর, জয়পুরের রেলওয়ে স্টেশন এবং অন্যান্য কয়েকটি স্থানে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। দক্ষিণ দিল্লিতে খোঁজ মিলল এক আন্তর্জাতিক মাদক পাচার চক্রের। বুধবার অভিযান চালিয়ে মোট 536 কেজি কোকেন উদ্ধার করেছে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এই বাজেয়াপ্ত হওয়া কোকেনের দাম হবে প্রায় 2000 কোটি টাকা। এটাই দিল্লির সবথেকে বড় কোকেন উদ্ধারের ঘটনা বলে মনে করা হচ্ছে। মোদী বিজেকে মুগ্ধ কোটিপতি বিনিয়োগকারী রে ডালিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চীনের পূর্ববর্তী রাষ্ট্রনেতা ডেং শাওপিং এর সঙ্গে তুলনা করলেন ব্রিজ ওয়াটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। যেভাবে শাওপিং এর হাত ধরে চীনের অর্থনীতির রাস্তা প্রশস্ত হয়েছিল, একইভাবে ভারতের অর্থনীতির উন্নতির রাস্তাও খুলবে মোদীর হাত ধরে, এমনটাই আশা প্রকাশ করলেন ডালিও। 1980 এর দশকের চীনের অর্থনীতির সঙ্গে ভারতের বর্তমান অবস্থা তুলনা করেন তিনি। বলেন যে তুলনামূলক কম উৎপাদন কেন্দ্র থাকা সত্ত্বেও গ্লোবাল পাওয়ার হাউস হয়ে উঠতে পারে ভারত। যুদ্ধের আঁচে ফুটছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের একের পর এক মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল লক্ষ্য করে তারা প্রায় 200টি মিসাইল ছুড়েছে। তারপরে ইরানকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে পুরো দমে যুদ্ধ শুরুর আশঙ্কা করছে অনেকেই। এই আবহে ভারতীয়দের ইরান যাত্রা নিয়ে সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় সরকার। বন্যা বিধ্বস্ত বাংলা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। এই পরিস্থিতিতে বন্যা মোকাবিলায় রাজ্যকে আর্থিক সাহায্য করল কেন্দ্র। মঙ্গলবার রাজ্যকে 468 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। পশ্চিমবঙ্গ ছাড়াও আরও 13টি রাজ্যকে আর্থিক সাহায্য করা হয়েছে। সব মিলিয়ে 14টি রাজ্যের জন্য 5858.60 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা এক্স হ্যান্ডেলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্র যে রাজ্যগুলির পাশে রয়েছে সে কথা জানান তিনি। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জন্য শিয়ালদহ স্টেশনের গুরুত্ব অপরিসীম। দেশের দ্বিতীয় বৃহত্তম স্টেশন ছুঁয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে। সাত সকালে কেউ সবজি নিয়ে ট্রেনে ওঠেন, বেলা বাড়লে ব্যাগ হাতে চাকুরিজীবী নিত্য যাত্রীদের ভিড়। কলকাতা শহর ও মফস্বলের অন্যতম প্রাণকেন্দ্র এই শিয়ালদহ স্টেশন। এবার সেই স্টেশনের নাম বদল করার দাবি উঠল। রানাঘাটে 112 ফুটের দুর্গা নিয়ে বড় সিদ্ধান্ত। মহালয়ার সকালে পুজোর বন্ধের সিদ্ধান্তের কথা জানালেন উদ্যোক্তারা। মামলা লড়ার টাকা নেই, তাই পুজো না করে সিদ্ধান্ত নিলেন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের বক্তব্য, বিশ্বের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগাতে চেয়েছিল তারা, কিন্তু সেটা করতে গিয়ে আইনি জটিলতায় পড়েন তারা। শেষমেশ রানাঘাটের কামালপুর এলাকায় অভিযান সংঘ 112 ফুটের দুর্গা পুজো না করার সিদ্ধান্ত নিল। আগামী দুদিনের মধ্যে সরকারি বাসভবনে ছাড়ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। উঠবেন নয়া দিল্লির নতুন ভবনে। শুক্রবারই নতুন বাড়িতে পা রেখেছেন কেজরি।
মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর দিল্লির সিভিল লাইন্স এলাকায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কেজরিওয়াল। ছাড়লেন এতদিন যাবৎ পাওয়া যাবতীয় সরকারি সুবিধাও। নিরাপত্তার কথা ভেবে আম আদমি পার্টির নেতারা বারণ করলেও শোনেননি কেজরি। বলেছেন, ঈশ্বর আমাকে রক্ষা করবে।